রিমোট দিয়ে জেনারেলি আমরা টিভি চ্যানেল চেঞ্জ করি, কিন্তু কিরকম হবে যে দুটো দেশ একটা বহু দিনের রাজনৈতিক লড়াই লড়ছে, আর কোনো থার্ড পার্টি এসে গোটা রিমোটটা হাতে নিচ্ছে এবং বলছে টেকনিক্যালি ভাবে যে আমরা তোমাদের সাথে আছি, এই যে বহুদিনের ডিসপিউট তোমাদের সেটাকে আমরা সলভ করতে চাই। এবার এরকম একটা মহৎ উদ্দেশ্য যখন তারা নিয়ে তাদের ইউএস এর পার্লামেন্টে পাশ করিয়ে নিচ্ছে একটি বিল, ঠিকই শুনছেন, ইউএস এর পার্লামেন্টে রিসেন্টলি একটি বিল পাশ হয়ে গেছে এবং 390 জন বিলটির সপক্ষে ভোট দিয়েছে, 16 জন চায়নার সপক্ষে ভোট দিয়েছে। জো বাইডেনের কাছে গেছে এখন, বাট সবাই বলছে জো বাইডেন এতটা স্ট্রং রাষ্ট্রনেতা নয় যেটাকে সই করবে, কিন্তু G7 সামিট যেখানে চলছে সেখানে আবার তিনি সই করেও দিতে পারেন, কারণ দুটো বড় আপডেট আসছে। কোন দিকে যাচ্ছে? আমরা কি থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে যাচ্ছি, না তিব্বত এবং ভারতের সম্পর্কের মধ্যে এই মুহূর্তে ইউএসএ তাদের পুরো সর্বশক্তি দিয়ে চায়নার মোকাবিলা করতে চায়? ঘটনাটি দুটো প্রেক্ষিত আছে। দেখুন, প্রথমটাকে আপনাকে বুঝতে হবে, G7 সামিট চলছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে অরুণাচল প্রদেশে চায়না যেভাবে কন্ট্রোল করা শুরু করেছে, চায়নার অনুপ্রবেশ, এবং বেইজিং থেকে তারা ভারতের কিছু কিছু প্রভিন্স, স্পেশালি অরুণাচল প্রদেশের আশেপাশে 60খানা জায়গার নাম পরিবর্তন করে তারা চাইনিজ নাম দিয়ে দিয়েছে। একটা সময় ভারতবর্ষ টুইট করত বা তাদের বিদেশমন্ত্রীর কাছে দাবি করত যে ক্ষমা চাক, এটাকে ঠিক হচ্ছে না, কিন্তু এই ভারত কিন্তু সেই ভারত নয়। আজকে যদি কেউ ভেবে থাকে যে মিলিঝুলি সরকার আছে তারপরেও কোনো বড় ডিসিশন নেওয়ার আগে ভাববে, এটা সেই জিনিস কিন্তু নয়। কারণ এই ভারত কোরিলেশন সরকারের পরেও কিন্তু যে কোনো বোল্ড স্টেপ নিতে পারে এবং বোল্ড স্টেপ নিতে হবে, এবং সেই জন্যই G7 সামিটের দিকে সবার চোখ আছে এবং চোখ আছে আরেকটি জায়গাতেও। সেই প্রেক্ষিতে আমি পরে আসছি। ভারতবর্ষ কি করছে? জয়শঙ্কর বলছেন যে তারাও ঠিক করেছে তিব্বত আশপাশ দিয়ে কয়েকটা জায়গা, 30টে জায়গার তারা নাম আইডেন্টিফাই করেছে, যেটাকে আমরা বলি অটোনোমাস রিজন। সেখানে তারা ভারতীয় যে পুরনো নামগুলো আমাদের ইতিহাসের সাথে জড়িত, সেরকম অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার নামে সেই প্লেসগুলোর নামকরণ করতে চলেছে। নামকরণের এই রাজনীতি কিন্তু প্রথম শুরু করেছে চায়না থেকে। নাম বদলে দেওয়া হচ্ছে অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গাকার। ভারতবর্ষ চুপ থাকলো না, স্ট্র্যাটেজিক্যালি সেই জায়গাটা কিন্তু তারা আটকে দিচ্ছে। এর সাথে G7 সামিটে দেখা যাচ্ছে যে চায়নার ওভার প্রোডাকশন এবং ভারতবর্ষ বা বিশ্বের অনেক দেশ চায়নার উপর নির্ভরশীলতা কমানোর জন্য ইন্ডিয়া কিন্তু শুরু করেছিল মেক ইন ইন্ডিয়া মুভমেন্ট। একদিনে সেটা সম্ভব নয়, দীর্ঘদিন থেকে মেক ইন ইন্ডিয়া করতে করতে আজকে বোটের প্রায় 80% প্রোডাকশন ইন্ডিয়ার জিনিসে হচ্ছে। এবং খালি বোট কেন, ভারতবর্ষ এখন যেভাবে মেক ইন ইন্ডিয়া কনসেপ্টে নেমেছে সেটা কিন্তু একমাত্র চায়না নির্ভরশীলতা কমানোর জন্য, আর সেখানেই কিন্তু চায়নাতে শুরু হয়েছে ওভার প্রোডাকশন। ওভার প্রোডাকশনের এই জায়গাকে হাতিয়ার করতে চলেছে G7 সামিটে চায়না। সেখানে বাকি দেশগুলো চায়নার এই ওভার প্রোডাকশনকে আটকাতে চাইছে এবং তারা আস্তে আস্তে আমদানি রপ্তানি জায়গাটা চায়না থেকে কমাতে চাইছে। কারণ সবাই জানে যে কোনো দেশকে যদি পঙ্গু করতে হয়, কোনো দেশকে যদি এক জায়গা থেকে মারতে হয়, তাহলে তাকে ইকোনমিক্যালি সবার আগে মারো। কারণ চায়নার এতটা প্রোডাকশন এবং তাদের টেকনিক্যালি এতটা সাউন্ড যে একটা সময় আজ থেকে 10 বছর আগে আমরা ভারতবর্ষে যা যা ইউজ করতাম সবই চাইনিজ প্রোডাক্ট, কিন্তু এই 10 বছরে এই সরকার মেক ইন ইন্ডিয়া মুভমেন্ট করতে 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 আজকে কিন্তু সেই নির্ভরশীলতা 60% কমে গেছে। হ্যাঁ, এখনো আমরা পুরোপুরি স্বাবলম্বী হইনি। এবার চলে আসা যাক, যেটা বড় বিগ নিউজ আসছে সেটা হচ্ছে যে ইউএস এর পার্লামেন্ট, মানে যেটাকে আমরা বলি ইউএস কংগ্রেস, সেখানে একটি তারা বিল কিন্তু পাশ করে নিয়েছেন,
390 এবং 16 জন তার এগেনস্টে ভোট দিয়েছেন, যেখানে সবাই মানছিল যে ইউএস পার্লামেন্টে যেহেতু চায়নার প্রভাব থাকে সেখানে হয়তো এটা পাস হবে না। বিলটি হচ্ছে এরকম, ইউএস পার্লামেন্টে যেটা প্রকাশ করছে নিউ তিব্বত বিল। এবার এই নিউ তিব্বত বিলে বাকি দেশের লোকেরা বলতেই পারে যে কেন হঠাৎ করে ইউএস এরকম একটা স্টেপ নিতে চলেছে, তোমার কি ঢোকার দরকার? ইউএসএ বলছে যে না, আমরা তো তাদের নাক গলাচ্ছি না, আমরা খালি উদ্ধার করতে চলেছি যে তিব্বত তুমি কার। তিব্বতের এই ডিসপিউট যেখানে ইন্ডিয়ানরা দাবি করে আসে কোনো সময় চাইনিজরা দাবি করে আসে, সেই জায়গা ডিসপিউটটা আমরা মেটাতে চাই এবং সেই জন্য ইউএস একটা টিম গঠন করছে এবং সেই টিম নিয়ে ভালো মতন শুনুন, তারা ভারতবর্ষে আসতে চলেছে। ভারতবর্ষে এসে তারা কার সাথে দেখা করতে চলেছেন? ধর্মশালায় দালাই লামা। দালাই লামা এমন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ভারতবর্ষের রাজনীতি এবং স্পেশালি চায়নার জায়গা থেকে সেটা সবার জানা। সেখানে ডেলিগেটসরা এসে ওনার সাথে কথা বলবেন এবং কিছু কিছু জায়গা থেকে কিন্তু ডিএনএ টেস্টও কিন্তু শুরু হয়ে গেছে। যে ডিএনএ টেস্ট তিব্বতের মানুষের মধ্যে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু হ্যান চাইনিজের নয়, তিব্বতের বাকি অংশ জুড়ে কিন্তু হ্যান চাইনিজ বা চায়নার মানুষের প্রভাব প্রতিপত্তি বেশি। কিন্তু দেখা যাচ্ছে যে তিব্বতের যে অংশ নিয়ে কন্ট্রোভার্সি গুলো হয় সেই অংশের মানুষের ডিএনএ কিন্তু লাদাখের মানুষের ডিএনএ এর সাথে সিমিলারিটি হচ্ছে। তাহলে কি ভারতের অংশ? কারণ জওহরলাল নেহেরু এবং অটল বিহারী বাজপেয়ী এরা দুটো কাণ্ড ঘটনা ঘটে দিয়েছে, এরা বলে দিয়েছিল যে তিব্বত চায়নারই অংশ। এবার এরা যেহেতু বলেছে, তিব্বত কিন্তু সেখানে থেমে থাকেনি, তারা উল্টো বলা শুরু করলো তারা যে অরুণাচল হচ্ছে সাউথ তিব্বতের অংশ, সেই জন্য তারা দখল করতে চায়। তো এটা কিন্তু ইউএস যখন তার পুরো ট্রুপ পাঠাচ্ছে এবং বলছে সেরকম হলে পরে তারা সেনা ডিপ্লয়েড পর্যন্ত করবে ভারতবর্ষের সেই সব জায়গায় যেখানটাতে চায়নারা এগিয়ে আসছে। কত বড় একটা ইন্টারন্যাশনাল আপডেট! যে মুহূর্তে G7 সামিট চলছে সেই সময় বিশ্বের দরবারে চায়নার এরকম একটা নিউজ এবং এর সাথে ভারত সরকারের যে নিউজটা উঠে আসছে যে তারাও তিব্বতের অটোনোমাস রিজন এগুলোতে ভারতীয় নাম দিয়ে দেবে। ঘটনা কিন্তু একটা যুদ্ধংদেহী পরিস্থিতির জায়গায় দাঁড়াচ্ছে, কারণ এই যে ইউএসএ টিম যেই মুহূর্তে ভারতে আসবে গ্লোবাল মিডিয়া কিন্তু সেটাকে কভার করবে এবং এই গ্লোবাল মিডিয়া কভার করবে, দালাই লামার সাথে মিট করবে, বিশ্ব শান্তির জন্য দাবি করবে এবং তাদের পুরো টিম রিসার্চ চালাবে যেটা কার অংশ। কারণ ইউএস এর এই মধ্যস্থতা করতে চাইছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষ যে জায়গাটা তৈরি করেছে বলাই হচ্ছে অস্ট্রেলিয়া, জাপান এবং অনেক কান্ট্রি সেই সময় কিন্তু ইউএস এর হাতটা ধরবে এবং তারা ভারতের সপক্ষেই আসবে। আবার এটাও হতে পারে যে চায়না আরো কিছু কিছু কান্ট্রির সাথে যোগ দিয়ে সোজা ভারতের উপর হামলাও হতে পারে। কারণ দেখুন, আমরা একদিকে তো ইসরায়েল প্যালেস্তাইন সেইভাবে গোটা বিশ্ব কিন্তু ভাগ হওয়া শুরু হয়েছে, আবার এই জন্যে ইন্ডিয়া এবং চায়না এই যে জায়গাগুলো শুরু হচ্ছে সেখানে কিন্তু অনেকে বলছে যে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরুর জায়গাটা? তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা কি বাজতে চলেছে যে জুলাই মাসের মধ্যে শুরু হয়ে যাবে, আগস্ট মাসের মধ্যে ম্যাক্সিমাম শুরু হয়ে যাবে? কারণ বিশ্বের দরবারে ইন্টারন্যাশনাল পলিটিক্সে কিন্তু জায়গাটা খুব একটা ভালো নেই। ভারতকে অ্যাগ্রেসিভ মনোভাবই রাখতে হবে। কাশ্মীর ইস্যু একটা চলছে, জম্মু কাশ্মীরে 3 দিনে 3টে হামলা হয়েছে, রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, সেটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করব। কিন্তু চায়নার মদস্পুষ্ট কিন্তু রয়েছে এবং চায়না যেভাবে ভারতের অরুণাচল প্রদেশে দখল শুরু করেছে তার কাউন্টার পার্টে ইন্ডিয়াও নাম দেওয়া শুরু করেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইউএস কিন্তু তার সংসদে বিল পেশ করে দিল যে আমরা গিয়ে ভারতে গিয়ে ইনভেস্টিগেশন করব যে এটি কার পার্ট। আমরা এরকম একটা জায়গা আনতে চাইছি যে এই ডিসপিউট সলভ হোক। তাতে বেজায় চটেছে কিন্তু ঘটনার সাথে কিন্তু চায়না। এটা তো শুধু শুরু, মানে কালে দিনে চায়না যে ভারতকে আক্রমণ করবে না এবং ইউএস আর্মি ইন্ডিয়াতে এসে সেই লড়াই ইন্ডিয়ার সাথে লড়বে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে এই জিনিস হতে পারে
কারণ সেই ইন্ডিয়া কিন্তু আজ থেকে 20 বছর 25 বছর আগেকার রাজীব গান্ধীর সময়কার ভারত নয়, কিন্তু এটা নতুন ভারত, অনেক বেশি অ্যাগ্রেসিভ। তো এবার দেখা যাক কোন দিকে যাচ্ছে, আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং টপিকটা যেহেতু ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে, কোন দিকে যাচ্ছে ভারতবর্ষ এবং চায়নার এই রিলেশনের সাথে ইউএস এর ঢোকা এবং সাথে G7 সামিট চলছে, আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটিকে সবার মধ্যে কিন্তু শেয়ার করবেন। নমস্কার।